বঙ্গভবনের চেয়ারে কে বসছেন, কে হচ্ছেন বাংলাদেশের 23তম প্রেসিডেন্ট। মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর থেকেই নতুন প্রেসিডেন্ট কে হচ্ছেন এ নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। ঘোষিত তফসিল অনুযায়ী চলতি সপ্তাহের শেষ দিন প্রেসিডেন্ট পদে মনোনীত প্রার্থী মনোনয়ন জমা দেবেন। ফলে এর মধ্যেই প্রকাশে আসতে পারে পরবর্তী প্রেসিডেন্টের নাম। এতদিন বেশ কয়েকজনের নাম আলোচনায় থাকলেও এখন তা নেমে এসেছে কয়েকজনে। বিএনপির নীতি নির্ধারণী পর্ষদ থেকে প্রেসিডেন্ট প্রার্থী বাছাইয়ের দায়িত্ব দেওয়া হয়েছে দলের চেয়ারম্যান তারেক রহমানকে। দলীয় সূত্র বলছে, স্থানীয় কমিটির বৈঠকে কেউ নির্দিষ্ট কোনো নাম প্রস্তাব করেনি। চেয়ারম্যানের সিদ্ধান্তের উপরই আস্থা রেখেছেন নেতারা। দলীয় ফোরামে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশাপাশি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর আব্দুল মঈন খান এবং ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হাফিজ উদ্দিন আহমেদের নামও রয়েছে আলোচনায়। এছাড়া সিনিয়র নেতা নজরুল ইসলাম খানের নামও বলছেন কেউ কেউ। সম্প্রতি প্রেসিডেন্ট পদে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নামও আলোচনায় এসেছে। তবে বিএনপির দলীয় সূত্রের দাবি, প্রেসিডেন্ট হিসেবে তাদের বিবেচনায় নেই ইউনূসের নাম, বরং একজন সিনিয়র রাজনীতিবিদকে বঙ্গভবনে পাঠানোর সিদ্ধান্ত রয়েছে। এদিকে প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে 11 দলীয় ঐক্যের সঙ্গে আলোচনা করে বিরোধী দলের প্রার্থী চূড়ান্ত করা হবে। এ লক্ষ্যে 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠকও ডাকা হয়েছে। অর্থাৎ প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে একদিকে বিএনপির সম্ভাব্য প্রার্থী নিয়ে চলছে আলোচনা, অন্যদিকে বিরোধী জোটেও প্রস্তুতি নিচ্ছেন নিজেদের প্রার্থী দেওয়ার। অর্থাৎ প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে একদিকে বিএনপির সম্ভাব্য প্রার্থী নিয়ে চলছে আলোচনা, অন্যদিকে বিরোধী জোটও প্রস্তুতি নিচ্ছে নিজেদের প্রার্থী দেওয়ার। তবে শেষ পর্যন্ত বঙ্গভবনের চেয়ারে কে বসছেন সেই নাম জানতে অপেক্ষা করতে হবে মনোনয়ন জমা দেওয়ার দিন পর্যন্ত। নিউজ ডেস্ক, মানবজমিন।